তাহলে কলির যুগ এবং কলির জীব ধন্য রে ধনী। পদকর্তা আজকে এই পদাবলীর মাধ্যম দিয়ে আমাদের জগতের জীবকে জানালেন যে গো জগতের জীব, আমাদের এই কলিযুগ ধন্য তো বটেই, তার সঙ্গে কলির যুগের সমস্ত জীবগণ তারাও ধন্য। তাহলে জীবগণ বলতে কাদেরকে বোঝাচ্ছে? আমাদেরকে বোঝাচ্ছে। এই কলিযুগের যত জীব তাদেরকে বোঝাচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে। তাহলে যুগ ধন্য এবং জীবও ধন্য। তাহলে পদকর্তা আজকে আমাদেরকে ধন্য বলছেন গো মাইরা, আমাদেরকে ধন্য বলছেন। বলে ধন্য, অতি ধন্য। কেন ধন্য বলছেন? আচ্ছা, ধন্য আখ্যা পাওয়ার মতো আমরা কোনো সুকর্ম মানে ভালো কর্ম কিছু করেছি কি? পদকর্তা যে ধন্য আখ্যা দিলেন আমাদেরকে, তো ধন্য আখ্যা পাওয়ার মতো কোনো ভালো কর্ম সুকর্ম আমরা করতে পেরেছি কি? এমন সাধের মানব জন্ম পেলাম, একেবারে পরিপূর্ণ মানব জন্ম এলাম। এই ধরার মাঝে ভগবানকে একটা কথা দিয়ে এসেছিলাম, মাতৃগণকে ভগবানকে একটা কথা দিয়ে এসেছিলাম যে প্রভু, ওই ধরার মাঝে যাব বটে, কিন্তু সেখানে গিয়ে তোমায় ভুলে যাব না গো। আমি তোমার নাম করব, আমি নিজে তো করবো বটেই দয়াময়, তার সঙ্গে আমি তোমার নাম জগতের জীবের দ্বারে দ্বারে আমি প্রচার করব। আমি তোমার নাম করব, তোমার ভজন সাধন করব। কথা দিয়ে এসেছিলাম ভগবানকে, এলাম ধরার মাঝে। কিন্তু যেই ধরার মাঝে এলাম, এই ধরার মাঝে এসে আমরা একটা মায়ার জালে পড়ে গেলাম। আচ্ছা মায়েরা বলুন তো, একটা সদ্যজাত শিশু জন্মগ্রহণ করার পর প্রথমে কি বলে? কি বলে গো বাবা? মা। মা বলে। অনেকে বলে যে মা বলে, আসলে কিন্তু আমরা মা বলি না। কি বলে? একটা হিন্দি শব্দ, কাহা 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 কাহা। এই যে কাহা অর্থাৎ কোথায়, আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম। এই যে কাহা 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 বলে একটা সদ্যজাত শিশু, আর আমরা বাৎসল্যময়ী মা তো বড় যত্ন সহকারে শিশুটাকে কোলে নিয়ে তাকে আমরা স্তনদুগ্ধ পান করাই। ও মাইরা, আমরা কি মাতৃগর্ভ থেকে শিখে আসি যে আমাদেরকে জন্মগ্রহণ করার পর প্রথমে আমাদের মা বলতে হবে? আসি কি? আমাদেরকে শেখানো হয় যে বলে বল মা, আমরা তখন বলি মা। মা যখন শেখান যে বল বাবা, আমরা তখন বলি বাবা। তাহলে আমরা কিন্তু শিখে আসি না, আমাদেরকে শেখানো হয়। কিন্তু একটা বলি আমরা শিখে আসি, সেটা হলো কাহা। হ্যাঁ, সর্বপ্রথম জন্মগ্রহণ করার পর বলি কাহা, অর্থাৎ কোথায়, আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম। এই যে কাহা কাহা বলে একটা সদ্যজাত শিশু, আমরা বাৎসল্যময়ী মা যত্ন সহকারে তাকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাই। আর ওই যে স্তনদুগ্ধ পান করলাম, একটা মায়ার জালে পড়ে গেলাম। আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার স্বজন, এই আমার 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 করতে করতে আমাদের সংসার মায়ার জালটা যত বাড়তে থাকলো, তত আমরা সেই ভগবানকে যে কথাটা দিয়ে এলাম, মাতৃগর্ভ থেকে যে কথাটা দিয়ে এলাম ভগবানকে, যে তোমার নাম করব, তোমার ভজন সাধন করব, তোমায় ভুলে যাব না, যে কথাটা দিয়ে এলাম, সব কিছু নিঃস্মরণ হয়ে গেল, আর কিছু স্মরণে রইল না। তাহলে এমন স্বাধীন মানব জন্ম পেলাম, এত সুন্দর পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, এলাম ধরার মাঝে, এমন পরিপূর্ণ মানব জন্ম পেলাম। পরিপূর্ণ মানব জন্ম কেন
বললাম দেখুন মায়েরা বাবারা, এই যে আমাদের দেহ, কি নেই আমাদের এই দেহের মধ্যে? ভগবানের সেবা করতে গেলে যা যা প্রয়োজন সব কিছু বর্তমান আমার এই দেহের মধ্যে। আমি যদি ভগবানের রূপ দেখতে চাই, তার জন্য দুটো নয়ন রয়েছে। আমি যদি তার নাম গাইতে চাই, বলতে চাই, তার জন্য একটি বদন রয়েছে। আমি যদি তার নাম শুনতে চাই, তার জন্য দুটো কর্ণ রয়েছে, যার জন্য আপনারা এসেছেন। আমি যদি ভগবানের চরণ সেবা করতে চাই, তার জন্য দুটো হাত রয়েছে। সেবা করতে যদি কোথাও যেতে হয়, তার জন্য দুটো পা রয়েছে, তাই না? তাহলে একেবারে পরিপূর্ণ মানব দেহ পেলাম আমরা। তাহলে এমন পরিপূর্ণ মানব দেহ পেয়ে, এমন সাধের মানব জন্ম পেয়ে আমরা মানুষের কর্ম কিছু করতে পারলাম কি? হরিবল। কিন্তু আজকে পদকর্তা কি বললেন দেখুন, বলে ইহ কলিযুগ জীব ধন্য রে ধনিয়া। এই কলিযুগ ধন্য এবং কলিযুগের সমস্ত জীবগণ ধন্য। তাহলে মানুষের কাজ, আমরা মানুষ হয়ে মানুষের কাজ কিছু করতে পারলাম না। যে কথাটা দিয়ে এলাম সেটাও ভুলে গেলাম, সংসার মায়ার জালে পড়ে আমার 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 করে সব কিছু ভুলে গেলাম, সব নিঃসারণ হয়ে গেল। তবু পদকর্তা আমাদেরকে ধন্য বলছেন। কেন কেন ধন্য বললেন? কেন ধন্য আখ্যা দিলেন? কারণ পদকর্তা আবার পরক্ষণেই তিনি কলম দিলেন যে আইলেন গৌর হরি করুণা করিয়া। আমার পরম দয়াল গৌর সুন্দর, আমার কলি পাবন অবতার গৌর হরি, তিনি বড় কৃপা করে করুণা করে এই কলি যুগে তিনি অবতীর্ণ হলেন। তিনি এলেন কৃপা করে করুণা করে, তাই তো আমাদেরকে এই কলিযুগকে এবং কলিযুগের সমস্ত জীবগণকে পদকর্তা আজকে ধন্য বললেন। তাহলে ইহ কলিযুগ জীব ধন্য রে ধনিয়া, আইলেন গৌর হরি করুণা করিয়া। এলেন আমার পরম দয়াল গৌর সুন্দর। তাহলে এই যে আমার গৌর সুন্দর এলেন এই ধরার মাঝে, কৃপা করে করুণা করে তিনি অবতীর্ণ হলেন। তিনি কে? বলে তিনি আর কেউ নয়, সেই ব্রজের নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, সেই ভগবান, সেই নন্দন কৃষ্ণচন্দ্র, সেই ভগবান শ্রীকৃষ্ণ। তিনি এলেন এই ধরার মাঝে। একাকী সেই ভগবান এলেন? বলে না না, সঙ্গে করে আর একজনকে নিলেন। তিনি কে? না চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, রাধা কৃষ্ণ একই আত্মা, একই আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি, অনন্য বিনাশ রাস সরস আস্বাদন করি, আস্বাদন করি। সেই দুই বে আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে আস্বাদিতে দোহে হইলা কোঠা, দোহে হইলা কোঠায়। তাহলে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি একা এলেন না, সঙ্গে করে আর একজনকে নিলেন। তিনি কে? না চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। বৃন্দাবনে রাধা কৃষ্ণ তাদের দেহ দুটো ছিল, কিন্তু আত্মাটা ছিল একটি। এটি আমার কথা নয়, শাস্ত্রে প্রমাণ করলেন যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। বলে সেই দুই এবে আমার চৈতন্য গোসাই। সেই রাধা এবং কৃষ্ণ দুইজনে একত্রিত হয়ে গোবিন্দের গৌ, রাধার রা, গোরা, গোরা রূপে অবতীর্ণ হলেন ওই শ্রীধাম নবদ্বীপে। এলেন কোথায়? পৃথিবীতে এত জায়গা থাকতে তিনি কোথাও গেলেন না, এলেন শ্রীধাম নবদ্বীপ। ওই নবদ্বীপের মাটিতে তিনি জন্মগ্রহণ করলেন। নবদ্বীপের মাটিতে তিনি এলেন আমার কলির ভগবান গৌর সুন্দর। তাহলে শ্রীধাম নবদ্বীপ, শ্রী অর্থাৎ সুন্দর, ধাম মানে জায়গা, যেটা সুন্দর জায়গা, সেখানে এলেন আমার ভগবান। কারণ জায়গা যদি সুন্দর না হয় বাবা, এ বাসা যদি পরিষ্কার না হয়, সেখানে আমার ভগবান বসবাস করেন। আমার ভগবানকে যদি রাখতে হয়,
ভগবানকে ডাকতে গেলে আগে বাসাটাকে সুন্দর করতে হবে, কারণ বাসা পরিষ্কার না হলে আমার ভগবান সেই বাসাতে তিনি কোনো দিনও বসবাস করবেন না। এই যে আমাদের মনরূপী বাসা বা দেহরূপী বাসা, এই মনরূপী বাসাতে বা দেহরূপী বাসাতে তিনি বসবাস করেন বা বসবাস করে থাকেন, কিন্তু আমাদের এই মনরূপী বাসাতে বা দেহরূপী বাসাতে তিনি বসবাস করছেন না বা তিনি বসবাস করতে পারছেন না। বলে কেন? কারণ আমাদের এই মনরূপী বাসাটা বা দেহরূপী বাসাটা সুন্দর নয়, পরিষ্কার নয়। মায়েরা বলবেন, বাবারা বলবেন, আচ্ছা তুমি কীর্তনিয়া হয়েছে বলে মুখে যা আসবে তাই বলবে, আর আমাদের সেটা মেনে নিতে হবে? এই মনরূপী বাসাটা বা দেহরূপী বাসাটা সুন্দর নয় মানে, পরিষ্কার নয় মানে, তাহলে আমরা ওই যে প্রতিদিন দামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু ব্যবহার করছি, সেগুলো কেন করছি? মায়েরা, আমরা যে প্রতিদিন দামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু ব্যবহার করি, সেগুলো কেন করি গো? কেন করি? আমাদের এই দেহটাকে সুন্দর রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য আমরা দামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু ব্যবহার করি, তাই তো? বলে ওই দামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু দিয়ে হয়তো আমাদের দেহের বাইরেটা হয়তো পরিষ্কার হচ্ছে, কিন্তু এই দেহের মধ্যে একটা সূক্ষ্ম বস্তু আছে যার নাম হলো মন বা আত্মা। দেখুন, এই যে আমাদের বাইরের দেহটাকে আমরা সুন্দর করার জন্য বা সুন্দর রাখার জন্য আমরা কত কিছু করি, তাই না? দামি দামি কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করি, ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইনের গয়না ব্যবহার করি, দামি দামি শাড়ি কাপড় সেগুলো পরি, তাই না? আচ্ছা, তাহলে দেহটাকে সাজানোর জন্য বা দেহটাকে সুন্দর করার জন্য বা দেহটাকে ভালো রাখার জন্য আমরা কত কিছু করি, কত সুন্দর সুন্দর ভালো ভালো খাবার খাই, তাই না? যাতে দেহটা সুন্দর থাকে। হ্যাঁ, ফল মূল ভালো ভালো খাবার রান্না বান্না করে আমরা কত কত যত্ন করে, যত্ন সহকারে সেগুলো আমরা খাই, আমরা সেবা করি। আচ্ছা বলুন তো, এই যে দেহটাকে সুন্দর রাখার জন্য বা দেহটাকে পরিষ্কার করার জন্য বা যত্নে রাখার জন্য আমরা এত কিছু ব্যবহার করি, আচ্ছা এই দেহটাকে যিনি ধরে রেখেছেন, যিনি ছাড়া এই দেহটার কোনো মূল্য নেই, কোনো দাম নেই, আচ্ছা তাকে সুন্দর রাখার জন্য বা তার খাবারের জন্য কিছু আমরা ব্যবস্থা করি কি সারাদিনের মধ্যে? আমরা করি? হ্যাঁ, এই আত্মাটাকে কিছু খাবার দেওয়া হয়? হ্যাঁ, দাও। কি দাও গো? হরিনাম, হরিবল। অনেকেই আছে, আমি জানি এটা আমার গৌর হরির দেশ, তো এখানে সবাই কম বেশি হরিনাম করে, হরিনাম শ্রবণ করে, কিন্তু আমরা এমন অধম, আমাদের কিন্তু হয় না। হ্যাঁ, হরিবল। এই আত্মাটাকে সুন্দর রাখার জন্য, পরিপুষ্ট রাখার জন্য বা এই আত্মাটাকে দীর্ঘজীবী করার জন্য, যে আত্মাটা ছাড়া এই দেহটার কোনো দাম নেই, এই দেহটা থেকে যদি আত্মাটা একবার বেরিয়ে যায়, এই দেহটার কোনো দামই নেই। রাত্রিতে যদি এই দেহটা থেকে আত্মাটা বেরিয়ে যায়, প্রভাত হলে, সূর্য উঠলে পরে সকালে বলবে, সকলে বলবে, সকাল হলে পরে, আরে এই তাড়াতাড়ি বাড়ি থেকে বের কর, দেহটাকে বের কর, মৃত দেহটাকে বের কর, লোকে যে বাসি মারা বলবে রে। তাহলে এই যে আত্মাটাকে পরিপুষ্ট রাখার জন্য বা আত্মাটাকে খাবার দেওয়ার জন্য আমরা কোনো ব্যবস্থা করতে পারি? হয়তো অনেকেই করে, কিন্তু আমরা অনেকেই আছি যারা আমরা করতে পারি না। তাহলে এই আত্মাটার খাবার কি বা এই আত্মাটাকে কি খেতে দিলে তিনি পরিপুষ্ট থাকবে? অন্য কিছু নয়, ওই ভালো ভালো ফলও নয়, ভালো ভালো খাবারও নয়, এই আত্মাটাকে সুন্দর রাখার জন্য একমাত্র হরিনাম সংকীর্তন। তাই গৌর হরিবল, হরিবল। তাহলে গৌর সুন্দর অবতীর্ণ হলেন আমার শ্রীধাম নবদ্বীপে। শ্রী অর্থাৎ সুন্দর, ধাম মানে জায়গা, যেটা সুন্দর জায়গা, সেখানে এলেন আমার কলির ভগবান গৌর হরি। তিনি অবতীর্ণ হলেন এই কলিযুগে।
অবতীর্ণ হয়ে আমাদের এই কলির জীবের দশা তিনি দর্শন করছে। তাহলে গৌর সুন্দর আমাদের কলির জীবের দশা দর্শন করলেন। দশাটা কেমন? বলে অহংকালীয় নাগ বিষয় বিষুগারী। কালীয় নাগের অহংকার যেমন তার বদনের বিষ, তদ্রূপ আজকে পদকর্তা আমাদের সমস্ত কলির জীবকে কালীয় নাগের সঙ্গে তুলনা করলেন। বলে কালীয় নাগের যে অবস্থা, তিনি তার ওই যে বদনের বিষ, সেই অহংকারে তিনি পড়ে রয়েছেন, মত্ত হয়ে রয়েছেন। তদ্রূপ আমরা এই যে কলির জীব, আমরাও কিন্তু সদা সর্বদা অহংকারে ডুবে রয়েছি। হ্যাঁ, আমরা অহংকার, কি অহংকার? বিষয়, বিষয় বিষগারী। আমরা বিষয়রূপী বিষ সদা সর্বদা আমরা উদ্গীরণ করছি। বিষয়রূপী বিষ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, এই যে আমার 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 হ্যাঁ, এই যে বিষয়রূপী বিষ আমরা সদা সর্বদা উদ্গীরণ করছি। হ্যাঁ, আমরা কেউ ভগবানকে স্মরণ করছি না, ভগবানের নাম করছি না, কেউ আমরা কৃষ্ণ নাম করছি না, হরি নাম করছি। এই যে সদা সর্বদা বিষয়রূপী বিষ আমরা উদ্গীরণ করছি। তাহলে অহংকালীয় নাগ বিষয় বিষগারী। আর কি? সংসার ও কালীয় দহে পরে জীবজারি। কালীয় নাগ যেমন তার সপরিবারকে সঙ্গে নিয়ে ওই কালীদহে বসবাস করছেন, তদ্রূপ এই যে আমরা কলির জীব, আমরাও কিন্তু একটা কালীয় দহে বসবাস করছি। আর সেই আমাদের কালীয় দহ কোনটা? আমাদের কালীয় দহ হলো এই সংসার। এই যে সংসার, আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার স্বজন, আমার পুত্র, আমার কন্যা, এই যে আমার 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 করে এই সংসার কালীয় দহে আমরা সদা সর্বদা জ্বলে পুড়ে মরছি। ভুলে যাচ্ছি যাদেরকে আমি আমার আমার করছি তারা আমার কেউ নয়। ক্ষণিকের মায়া, কেউ আমার নয়। কতক্ষণ আমার? আমি যতক্ষণ তাদের দিতে পারবো ততক্ষণ সে আমার। আমার যখন দেওয়া শেষ, সে আমার জনেরা, সে আপন জনেরা, সেই সন্তানেরা, সেই প্রিয় জনেরা যখন আমি দিতে পারবো না, আস্তে 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 কখন যে তারা আমার থেকে অনেকটা দূরে চলে যাবে আমরা কেউ বুঝতেও পারবো না। তাহলে আমি যতক্ষণ দিতে পারবো ততক্ষণ আমার। দেখুন, ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিয়ে বলি। এক পিতার মানে বাবার 5 সন্তান ছিল, 5টি ছেলে। তো বাবা কি করেছে? বড় কষ্ট করে যতটা পেরেছে 5 ছেলেকে মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। তো 5টি ছেলে এক 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 করে সবাই কিন্তু চাকরি পেয়েছে। তো সবাই চাকরি পেয়েছে, বাবার আনন্দ ধরছে না। দেখুন, আমরা যখন আমাদের ছেলে মেয়েদের পড়াই, কষ্ট করে পড়াই, তাই না? যে যেমন পারি, যে যতটুকু পারি, সাধ্যমতো আমরা চেষ্টা করি আমাদের সন্তানদের আমরা উচ্চ শিক্ষিত করতে, তাই না? শিক্ষিত করার পরে তারা যখন প্রতিষ্ঠিত হয়, সব থেকে আনন্দ কারা পায় বলো তো? কারা পায়? বাবা মা, তাই না? বাবা মায়ের থেকে যখন সন্তানেরা প্রতিষ্ঠিত হয়, বাবা মায়ের থেকে আনন্দ আর কেউ পায় না। তো বাবা বড় কষ্ট করে 5 ছেলেকে শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন এবং 5 ছেলে যে যার মতো করে চাকরি পেল। তো বাবার আনন্দ ধরছে না। বাবা কি করলেন? তার যা সম্পত্তি ছিল, টাকা পয়সা যা ছিল, সব কিছু 5 ছেলেকে সমান ভাগ করে দিলেন। তা আস্তে আস্তে 5 সন্তানের মানে 5 ছেলের বিয়ে হলো। হ্যাঁ, এবারে যেই বিয়েটা হলো, বাবা একা একা মানুষ, এমন পরিস্থিতি হলো বাবার 5 ছেলের মধ্যে কেউ দেখে না।
বড় বউ মনে করে মেজ বৌদি, হ্যাঁ, মেজ বউ মনে করে সেজ বৌদি, সেজ বউ মনে করে মেজ বৌদি, হ্যাঁ, মেজ বউ মনে করে ছোট বৌদি, হ্যাঁ। কিন্তু এমন একটা পরিস্থিতি হলো কেউ আর দেয় না বাবা, তার এমন পরিস্থিতি খেতে পাই না। বড় বড় বিল্ডিং করেছে বাবারা, সন্তানেরা, কিন্তু সেই বিল্ডিংয়ে সেই বাড়িতে বাবার একটু জায়গা নেই। ছেলেরা কি করেছে, একটা ছোট্ট, যে বাবার ছোট্ট কুটির ছিল আগে, মানে চাকরি বাকরি পাওয়ার আগে যে ছোট্ট কুটির ছিল, সেই ছোট্ট কুটিরের মধ্যে বাবা থাকে। ছেলেরা কেউ খেতে দেয় না, 3 দিন খেতে পায়নি। তো সেই বাবার ছিল একটি বন্ধু, খুব প্রিয় বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। তো একটা সময় সেই বাবার সেই বন্ধু, সে বিয়ে টিয়ে করেনি, বিয়ে থা করেনি, তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে ভগবানের নাম করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আর দিন চালায়। তো তিনি যখন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন, ওই বাবাকে বলেছিলেন, ওরে ওরে বন্ধু, এ সংসারে কেউ কারো নয় রে, চল আমার সঙ্গে ভিক্ষা নিবি, চল দুজনে আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো, আমরা দিন চালাবো, হ্যাঁ, আমাদের দিন সুন্দরভাবে চলে যাবে, এ জগতে কেউ কারো নয়। ওই যে ছেলে ছেলে করছিস, ওই একটা দিন আসবে দেখবি ছেলেরা তোকে পর করে দেবে, তোর আপন বলতে কেউ থাকবে না। তো সেদিন বাবা বলেছিল, ওরে আমি পারবো না, তুই তুই যেতে হলে তুই যা, তোর যাওয়ার হলে তুই যা। আরে আমার ছেলেরা আছে, আমার 1টি নয় 2টি নয়, আমার 5টি সন্তান আছে, আমার সংসার ছেড়ে গেলে চলবে না, তাদেরকে মানুষ করতে হবে, বড় করতে হবে, হ্যাঁ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, তুই যা, আমি যেতে পারবো না। তো সেদিন কিন্তু যাইনি বাবা, ওই ছেলেদের মুখ পানে চেয়ে। এবারে সেই ছেলেরা বাবাকে ওই ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে ফেলে রেখে দিল, কেউ দেয় না। বড় বউ মনে করছে ছোট বউ দিচ্ছে, ছোট বউ মনে করছে মেজ বউ দিচ্ছে, মেজ বউ মনে করছে সেজ বউ দিচ্ছে। কিন্তু দিনান্তে বাবা একবেলা খাবার পর্যন্ত পাচ্ছে না। দেখতে দেখতে হঠাৎ একদিন কি হলো, যে বন্ধু সন্ন্যাস ধর্ম মানে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন, তো সেই বন্ধু একদিন ওই গ্রামে গঞ্জে ভিক্ষা করে খাইতো। একদিন ঘুরতে 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 সেই বন্ধুর বাড়িতে, মানে যার 5টি ছেলে, তার বাড়িতে এসে হাজির। বন্ধু, আরে ও বন্ধু, কে? আরে আমি রে, আমি তোর বন্ধু, আমায় চিনতে পারছিস না? আমার গলা শুনে তুই বুঝতে পারছিস না কে আমি? আরে কেমন আছিস, কি করছিস এখানে, কি করছিস তুই? আরে তোর মুখ চোখ দেখে তো ভালো লাগছে না, কি হয়েছে তোর, কিছু হয়েছে কি? 2টি নয়ন জলে ভেসে যাচ্ছে বাবা। বন্ধুরে, একদিন তুই আমায় তোর সঙ্গে যেতে বলেছিলিস, কিন্তু আমি সেদিন তোর সঙ্গে যাইনি আমার সন্তানদের মুখ চেয়ে। আজ কি হয়েছে জানিস, আজ 3 দিন হয়ে গেল আমি এই কুঁড়ে ঘরের মধ্যে পড়ে রয়েছি, কেউ আমাকে একবেলা খেতে পর্যন্ত দেয় না রে বন্ধু। তুই ভালো আছিস রে বন্ধু, তুই ভালো আছিস? আরে তা তোর ছেলেরা তোকে আর খেতে দিচ্ছে না? বলে না। বলে একটা কাজ করবি? বলে কি করব? বলে এমন একটা তোকে বুদ্ধি আমি দেব, তুই সংসারে থাকলি এতদিন করলি কি রে? তোর জমি সম্পত্তি যা অর্থ উপার্জন করেছিলি সব তুই ছেলেদেরকে দিয়ে দিয়েছিস? মানে হ্যাঁ দিয়ে দিয়েছি। বলে তোর মতো বোকা আর কেউ আছে রে জগতে? এতদিন সংসারে থাকলি, তুই সংসারে থেকে করলি কি রে? হ্যাঁ, একটু বুদ্ধি খাটাতে পারলি না? বলে আমি ভেবেছিলাম আমার 5টা ছেলে, তো কেউ না কেউ আমাকে দেবে, ঠিক আমাকে দেখবে, আমি তাই ভেবেছিলাম। কিন্তু আজ আমার এমন অবস্থা, আমাকে কেউ কেউ আমাকে দিনান্তে এক মুঠো খেতে পর্যন্ত দিচ্ছে না রে। বলে শোন, এমন একটা তোকে বুদ্ধি দেব, আজকে তুই খেতে পাচ্ছিস না, তো এই বুদ্ধিটা তুই যদি কাজে লাগাতে পারিস না, কালকে থেকে তুই আর খেতে পারবি না। মানে এত তোর ঘরে খাবার আসবে, তুই খেয়ে শেষ করতে পারবি না। বলে বলিস কি রে?
তো কি এমন বুদ্ধি দিবি? বলে মানে ওই বন্ধু কি করেছিল, ওই গ্রামে গ্রামে ভিক্ষা করেছিল, তো ওই ভিক্ষা করে অনেক খুচরো পয়সা পেয়েছিল। হ্যাঁ, তো সেই খুচরো পয়সাটা একটা কোটোর মধ্যে ভরে সেই বন্ধুকে দিয়ে বলছে, এই দেখ এই খুচরো পয়সাটা নে, যখন তোর ছেলেরা তো অফিসে গেছে, তো যখন অফিস থেকে ফিরবে এই খুচরো পয়সাগুলো ওই একটা একটা করে নিবি, নাড়াবি চাড়াবি, আওয়াজ করবি আর রাখবি। ওই একটা করে নিবি, আওয়াজ করবি, আবার রেখে দিবি, আবার ঘুরিয়ে গুনবি। হ্যাঁ, এরকম করবি, তারপরে দেখবি তোর কালকে কি হয়। তো সে কি করেছে, এই বুদ্ধি দিয়ে তো সে চলে গেল। বাবা কি করেছে, যেই সন্ধ্যাবেলা এবারে ছেলেরা তো অফিস থেকে সব এক এক করে ফিরবে, আর ফিরবে কোন পথে, বাবার যে ছোট্ট কুটির, সেই কুটিরের পাশ দিয়েই কিন্তু ছেলেরা আপন আপন ঘরে যাবে। এবারে বড় ছেলে চলে আসছে, যেই পায়ের শব্দটা পেয়েছে, বলে আরেকটা বুদ্ধি দিয়েছিল, বলে শোন, যখন পয়সাগুলো যখন গুনবি, নাড়বি চাড়বি, তখন কিন্তু ওই ঘরের লাইটটা যেন বন্ধ করে রাখিস, যেন দেখতে না পায়। হ্যাঁ, এবারে বড় ছেলে যেই আসছে, বাবা কি করেছে, ওই বন্ধুর কথা মতো ওই পয়সাগুলো নাড়ছে চাড়ছে, গুনছে, আবার প্রথম থেকে গুনছে। এই যে আওয়াজটা হচ্ছে পয়সার আওয়াজ, এই পয়সার আওয়াজটা পেল বড় ছেলে। এটা যেই বড় ছেলে পয়সার আওয়াজটা পেয়েছে, তাড়াতাড়ি করে গেছে ঘরের ভেতরে, আর ঘরের ভেতরে গিয়ে বউকে বলছে, এই যে আগো তুমি আজকে তুমি বাবাকে খেতে দিয়েছো? বলে আমি আবার খেতে কি দেব, কি আছে তোমার বাবার? হ্যাঁ, ও আমি খেতে টেতে দিতে পারবো না, ওই দিতে হলে ওরা দেবে, মেজো বউ সেজো বউ ছোট বউ ওরা আছে, ওরা দেবে। বলে শোনো, কি হয়েছে জানো, আমি যখন অফিস থেকে ঘরে ফিরছিলাম, দেখলাম বাবা আবার টাকা গুনছে গো। হ্যাঁ, বাবা আবার টাকা গুনছে। বাবার আমাদেরকে দেওয়ার পরেও বাবার হাতে, মানে বাবার ঘরে এখনো অনেক পয়সা আছে। আমি দেখলাম বাবা, আমি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বাবা এখনো টাকা গুনছে। তো শোনো, এই যে তুমি এক কাজ করবে, কালকে ভোরবেলায় উঠে বাবার জন্য যত রকমের ভালো মন্দ খাবার যা বাড়িতে আছে সব কিছু সাজিয়ে নিয়ে বাবার কাছে যাবে, কেউ যেন যেতে না পারে, সর্বপ্রথম তুমি যাবে। বলে বলছো কি গো, বাবার এখনো পয়সা আছে? বলে হ্যাঁ, দেখুন মাইরা, পয়সাতে টাকাতে কি না করতে পারে। হ্যাঁ, পরের দিন ভোরবেলায় উঠে বড় বউ কি করেছে, ভালো ভালো খাবার সাজিয়ে তাড়াতাড়ি করে শ্বশুর মশাইয়ের ঘরে চলে গেছে। তো বড় ছেলের যে অবস্থা, এই অবস্থা তো আরো 4টে ছেলে যারা ছিল তাদেরও তো সেই অবস্থা। তারাও তো শুনেছে, তারা যখন ঘরে ফিরছিল অফিস থেকে, তারাও শুনেছে বাবা টাকা গুনছে। এবারে তারাও তো ঘরে গিয়ে নিজের নিজের বউকে বলেছে, ওগো বাবার এখনো টাকা আছে, সকালবেলা হলে পরে তাড়াতাড়ি করে ভালো ভালো খাবার নিয়ে গিয়ে বাবার ঘরে যাবে। এবারে বড় বউ যখন চলে এসেছে, বড় বউ আসার আগে দেখছে যে মেজ বউ তার আগেই চলে এসেছে। মেজ বউ বলছে, বাবা কালকে তোমার ছেলে ওই ভালো ওই যে আপেল নিয়ে এসেছে, হ্যাঁ একেবারে কাশ্মীরের আপেল। হ্যাঁ, তো তুমি তো খুব আপেল খেতে ভালোবাসো, তো তোমার জন্য তোমার ছেলে একেবারে যত্ন সহকারে নিয়ে এসেছে, তুমি খাও। বড় বউ বলছে, এ কি হলো, মেজ বউ দিয়ে ফেলেছে, তাহলে তার আগে আমাকে দিতে হবে। মেজ বউ ভালো করে মানে খাবার দাবার নিয়ে এসে শ্বশুর মশাইকে বলছে যে, বাবা ও বাবা, মেজ বউ তো আপেল দিয়েছে, তোমার বড় ছেলে কালকে এত বাজার করে নিয়ে এসেছে, এই দেখো আমি তোমার জন্য রান্না বান্না করে নিয়ে এসেছি, একটু খাও না। এবারে দুই বউতে এ বলছে তুমি এটা খাও, ও বলছে এটা খাও। হ্যাঁ, এবারে আরও তো 3 জন আছে, তারাও তো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা বলছে, বাবা তুমি শুধু ওদেরগুলো খাবে, তুমি আমাদেরগুলো খাবে না। এই দেখো তোমার ছেলে ওই যে বর্ধমানে গিয়েছিল, বর্ধমান থেকে এই দেখো ওই যে মিহিদানা নিয়ে এসেছে তোমার জন্য, তো তুমি একটু খাও। হরি বল, এই 5 বৌমাতে এত খাবার নিয়ে এসেছে, বাবা কোনটা খাবে আর কোনটা রাখবে। আর হঠাৎ করে সেই বন্ধু এসে হাজির, বলে আরে তাহলে আমি যেটা বলেছিলাম সেটা হলো তো? হ্যাঁ, তুই বুঝতে পারলি তো যে জগতে কেউ কারোর নয়, যাদের তুই আমার 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 করবি তারা কেউ তোর নয়। যতক্ষণ তাদের দিতে পারবি ততক্ষণ তারা তোর, আর যখন দিতে পারবি না
তখন সেই আপন জনেরা, সেই আমার জনেরা অনেকটা দূরে চলে যাবে। তাই মায়েরা, আমাদেরকে সময় থাকতে বুঝতে হবে। হ্যাঁ, সংসার আমরা সকলেই করব, সন্তান জন্ম আমরা সকলেই দিয়েছি, তাদেরকে বড় করব, কিন্তু নিজেকে ভুলে নয়। আমি কি করলে আমার নিজের সুখ হবে, কোনটা করলে আমার শান্তি পাবো আমি, তবে শুধু ওই যে আমার করলে হবে না। হ্যাঁ, নিজের সুখের জায়গা কোনটা, আমার সুখ কোথায়, সেটা আগে সেই সুখের সন্ধানটা করতে হবে। শুধু ওই টাকা পয়সা আমার করলে হবে না। হ্যাঁ, আমার করলে হবে না, আমাদের হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, হরি ভজন করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে, গুরুর কৃপা নিতে হবে, গুরুর কৃপা নিয়ে কৃষ্ণ সেবা করতে হবে, তবেই তো আমরা সেই সুখের সন্ধানটা পাবো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে গৌর হরি দেখলেন এই কলির জীবের দশা মানে আমাদের দশা। এই যে আমরা এই সংসার কালিয়া দহে আমার করি সদা সর্বদা আমরা জ্বলে পুড়ে মরছি। আমরা কেউ ভগবানের নাম করছি না, ভগবানের সেবা করছি না, ভগবানকে স্মরণ করছি না। এই যে আমাদের দশা, এই দশা দর্শন করে আমার পরম দয়াল গৌর হরি মনে বড় দুঃখ পেলেন। মনে মনে চিন্তা করলেন, হায় হায় কলির জীবের দশা, আমি এখন এই কলি হত জীবকে, এই সংসারী মায়াবদ্ধ জীবকে আমি কিভাবে উদ্ধার করব। হরি বল, হরি বল। তাহা দেখে গৌর হরি হরিয়া মান ব্যথিত হইয়া গো। তাহা দেখে গৌর হরি, হরি আমার ব্যথিত হইয়া গো। ওয়ে তাহা দেখে গৌর হরি, হরি আমার ব্যথিত হইয়া গো। তাহা দেখে গৌর হরি, হরি আমার ব্যথিত হইয়া গো। আরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ নাম দিলে কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া। এই হরে কৃষ্ণ নাম দিলে জীবের ঘরে ঘরে গিয়া। আজ হরে কৃষ্ণ নাম দিলে জীবের ঘরে ঘরে গিয়া। এই হরে কৃষ্ণ নাম দিলে জীবের ঘরে ঘরে গিয়া। আজ বিলায়ে দিল গো, বিলায়ে দিল গো, আজ বিলায়ে দিল গো, আজ বিলায়ে দিল গো। জীবের ঘরে ঘরে গিয়ে প্রভু বিলায়ে দিল গো। জীবের ঘরে ঘরে গিয়ে প্রভু বিলায়ে দিল গো। জীবের দানে দানে গিয়ে প্রভু বিলায়ে দিল গো। জীবের দারে দারে গিয়ে প্রভু, হরে কৃষ্ণ শোনো না, জীবের দারে দারে গিয়ে প্রভু, আই গৌর হরি বল। দারে দারে গিয়ে প্রভু, হরে কৃষ্ণ সালনা, দারে দারে গিয়ে প্রভু, হরে কৃষ্ণ সালনা। দারে দারে গিয়ে প্রভু। আজ বিলায়ে দিল গো ও গো। তাহলে গৌর সুন্দর আমাদের এই কলির জীবের দশা দর্শন করে মনে বড় দুঃখ পেলেন। মনে মনে চিন্তা করলেন, হায় হায় কলির জীবের দশা, আমি এখন কলি হত জীবকে আমি কিভাবে উদ্ধার করব, কি করলেই কলির জীব উদ্ধার পাবে। তাই আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করার জন্য আমার কলির ভগবান গৌর হরি তিনি অতি সহজ উপায় বের করলেন। সেই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর, সেই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর আমার গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে
আমার গৌর সুন্দর নাম দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই হরে কৃষ্ণ শরণাম 32 করে ঘরে ঘরে দান করলেন আমার গৌর হরি। বলে গো জগতের জীব, তোমরা নাম করো, নাম ছাড়া তোমাদের গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম বকে বলো, নমঃ কেবলম কালো নাস্তিব 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 গতির নাথা। গতিরন্নাথ। ওগো কলির জীব, তোমরা নাম করো, কারণ এই হরি নাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। নাম ছাড়া তোমাদের গতি নাই। নাম করো তোমরা, যে যেভাবে পারবে নাম করো। আমার গৌর হরি বললেন না, কোনো নীতি বা রীতি করে দিলেন না যে তোমাদের ঠিক এইভাবেই নাম করতে হবে, তা কিন্তু বললেন না। তাহলে তোমরা যে যেভাবে পারবে নাম করো, তবে তোমরা যে যেমনভাবে নাম করবে তার ফল কিন্তু আলাদা। যেমন ওই যে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর জানালেন যে জপকারীর হইতে উচ্চই সংকীর্তনকারী শতগুণ অধিক পূর্ণ পুরাণেতে থাকে। এ নাম যিনি জপ করেন, মানে এই হরিনাম যিনি জপ করেন জপের মালাই, তিনি কেবল নিজে উদ্ধার হন, অন্যকে উদ্ধার করতে পারে না। কিন্তু এই হরিনাম যিনি উচ্চৈস্বরে গায়, তিনি নিজেতে উদ্ধার হন বটেই। মানে আমি গাইছি, আমার মঙ্গল হচ্ছে, আপনারা শ্রবণ করছেন যার জন্য আপনাদের মঙ্গল হচ্ছে। কেউ শুনবো না বলে এই যে পথ দিয়ে চলে যাচ্ছে, এই যে মাইকের আওয়াজটা তাদের কর্ণে প্রবেশ করছে, তার জন্য তাদের মঙ্গল হচ্ছে। তাহলে এই হরিনাম যিনি উচ্চৈস্বরে গায় তার তো মঙ্গল হয় বটে, তার সঙ্গে সঙ্গে এই নাম যারা কর্ণে শুনতে পায় কিন্তু মুখে বলতে পারে না, অনেকেই আছে না, যেমন স্থাবর জঙ্গম কীট পতঙ্গ, এরা কর্ণে শুনতে পায় মা কিন্তু মুখে বলতে পারে না। তাই এই নাম যিনি উচ্চৈস্বরে গায় তার ওই নাম কর্ণে শ্রবণ করে এই স্থাবর জঙ্গম কীট পতঙ্গ এরাও কিন্তু উদ্ধার পেয়ে যায়। তাই জপকারীর হইতে উচ্চ সংকীর্তনকারী শতগুণ, মানে 100 গুণ অধিক পূর্ণ লাভ করে। তাই গৌর হরি বললেন, ওগো জগতের জীব, তোমরা নাম করো, হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, বলো হরি। অনায়াসে তোরে যাবে ইহ ভাব তোরি, অনায়াসে তোরে যাবে ইহ ভব তোরি। বলে তোমরা নাম করো, নাম ছাড়া তোমাদের গতি নাই। এই হরিনাম তোমরা কেমন করে করবে জানো, আমার সঙ্গে শিখে নাও। তোমরা এই হরিনাম কেমন করে করবে? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, তাই গৌর হরি বল, 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 হরি বল। যে নাম সেই কৃষ্ণ একবার ভজ নিষ্ঠা করি, নামের সজিত আছে আপনি শ্রেহ। সেই নাম সেই কৃষ্ণ
একবার ভজ নিষ্ঠা করিয়ে নামেরও সহিতে আছে আপনি শ্রীহরি। হরিব 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 হরিব। নাম জপ হরি নাম তপ এ হরি নাম কারো সার নাম ছাড়া এই কলির জীবে গতি নাই নাম জপ হরি নামে তপ হরি নাম করো হরি নাম সারা জীবে গতি নাহিয়া। হরিব 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 হরি বল 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 হরি বল। যে নাম সেই কৃষ্ণ শ্রী কৃষ্ণ একবার ভজ নিষ্ঠা করি একবার ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে সহিত আছে আপনি শ্রী হরি আপনি শ্রী হরি। তবে জগতের জীব তোমাদের নাম ছাড়া গতি নাই নাম করো। যে নাম দিলেন গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে নিয়ে এই কলির জীব জগতের জীব নাম গাইতে শুরু করলেন। কি মায়েরা আমরা নাম করছি তো? নাম করো না হরি নাম? কি বাবারা নাম করছেন তো? সংসার করব আমরা সকলেই, সংসার করতে কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই, কিন্তু সংসারের মধ্যে আমরা হরি নাম ভুলে যাব না, নাম করব। হ্যাঁ, কারণ হরি নাম ছাড়া তো আমাদের এই কলির জীবের গতি নাই। তাই যতই কর্ম করি না কেন একটা নির্দিষ্ট সময় করে রাখবো, সেটা সকাল হোক, সন্ধ্যা হোক, দুপুর হোক, রাত্রি হোক, একটা নির্দিষ্ট সময় করে রাখবো, যে সময়টা আমরা হরি নাম করব, কৃষ্ণ নাম করব, নামকে ভুলে যাব না। তাই গৌর হরি যেই নাম দিলেন কলির জীব নাম গাইতে শুরু করলো। যেই নাম গাইতে শুরু করলো, ভাব দর্শন করলেন আমার ভাবাবিষ্ট পদকর্তা, তিনি কলম দিলেন। জীবের বিষয় রোগ দূরে গেল হরি নামের প্রকাশে প্রকাশে, বিষয় রোগ দূরে গেল হরি নামের প্রকাশে প্রকাশে। বিষয় রোগ দূরে গেল হরি নামের প্রকাশে প্রকাশে। বিষয় রোগ দূরে গেল বিশ্বের প্রকাশে প্রকাশে। আজ বঞ্চিত রহিল একা ওই বাসুদেব ঘোষে। আরে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে। পদকর্তা বাসুদেব ঘোষ কলির জীবের দশা দর্শন করে বললেন, ওগো তোমরা তো নাম গাইতে শুরু করলে, তোমরা তো উদ্ধার পেলে, উদ্ধার পাবে, কিন্তু আমার দশা কি হবে গো? বাকি আমি পড়ে রইলাম, আমি পড়ে রইলাম, বাকি আমি পড়ে রইলাম, বাকি আমি পড়ে রইলাম। এমন পরম করুণী অবতারে আমি পড়ে রইলাম, এমন পরম করুণী অবতারে আমি পড়ে রইলাম, পরম করুণী অবতারে আমি পড়ে রইলাম, এমন পরম
করুণী অবতারে আমার ভাগ্যে হলো না গো পরম করুণী অবতারে তাই বলো পরম করুণী অবতারে আমার ভাগ্যে হলো না আমার গো। পরম করুণী অবতারে আমার ভাগ্যে হলো না আমার গো। পরম করুণী অবতারে আমি পড়ে রইলাম বাসুদেব ঘোষে এ এ এ এ এ এ। বিষয় রোগ দূরে গেল নামের প্রকাশে নামের প্রকাশে আজ বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষে বঞ্চিত রহিল একা বাসুদেব বাসুদেব ঘোষে রে যে আহা মরিয়া মরি রে বাসুদেব বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ও ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে চিত রহিল একা বাসুদেব ঘোষে বঞ্চিত রহিল একা বাসুদেব ও ঘোষে রে বঞ্চিত বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে পরিচিত রহিল একা বাসুদেব ঘোষে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে পতিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত 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 রহিল একা বাসুদেব ঘোষে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে বঞ্চিত রহিল একা বাসুদেব
ঘোষের যে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষের বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষের বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষের বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষের বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে হে বঞ্চিত রহিল একা বাসুদেব ঘোষে রে অবঞ্চিত রহিল হরে কৃষ্ণ। জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সকল মহিলা সদস্যদের অনুরোধ করা হচ্ছে, আপনারা অনুষ্ঠান স্থলে আসুন। আমাদের সেবার ব্যবস্থা শুরু হয়ে গেছে। আপনারা যে যা দায়িত্ব আছেন সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে আসুন। সমস্ত মহিলা সদস্যদের বিশেষভাবে বলা হচ্ছে, আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন।
জয় নিতাই গৌর হরিবল। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপ লীলা সাধন করলাম, গৌরচরণ স্মরণ করে আসুন আমরা সকলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। যদি এই স্থানটাই এখন নববৃন্দাবনে পরিণত হয়েছে, কারণ যেখানে হয় হরিগুণানুকীর্তন সেখানে হয় সকল ভক্তের আগমন, ভক্তের আগমনে হয় শ্রী হরির আগমন, আর হরির আগমনে হয় শ্রীধাম বৃন্দাবন। তাহলে এখানে ভগবানের লীলা কথা চলছে, আর লীলা কথা চলছে বলে আপনাদের মতো বড় বড় ভক্তের আগমন হয়েছে। আর আপনাদের মতো বড় বড় ভক্তের আগমন হয়েছে, প্রভু কোনো না কোনো রূপে এখানে অবতীর্ণ আছেন। তাই যেখানে আমার ভগবান অবতীর্ণ থাকেন সেটাই তো বৃন্দাবন। কারণ একদিন নারদ মুনি জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে, শ্রীকৃষ্ণকে, যে প্রভু তুমি কোথায় থাকো? তো উত্তরে ভগবান বলেছিলেন যে ওগো নারদ, আমি কোথায় থাকি জানো? নাহং কৃষ্ণামে বৈকুণ্ঠে বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা হৃদয়ে নাচা মদ ভক্তা যত্র গায়ন্তি গায়ন্তি তৎপ্রতিষ্ঠা হে আত্মতিষ্ঠামি হে নারদ। বলে না হং তৃষ্ণামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয় নাচা, আমি যোগীর হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি, ওইখানটা মদ ভক্ত যাত্র গায়ন্তী, মানে যেখানে আমার ভক্তগণ আমার গুণকীর্তন করে বা গুণগান করে, তৎপ্রতিষ্ঠা মেহে নারদ, ওগো নারদ আমি সেখানেই থাকি। তাই এখানে ভগবানের লীলা কথা চলছে, আপনাদের মতো বড় বড় ভক্তের আগমন হয়েছে। আমার প্রভু কোনো না কোনো রূপে এখানে অবতীর্ণ আছেন, আর যেখানে আমার ভগবান অবতীর্ণ থাকেন সেটাই তো বৃন্দাবন।